আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ জসিম সহ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ। আজকে কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। একটাই দাবি, শেখ হাসিনার এই কর্ম করেছে এবং তার দূষণের বিচার আমরা চাই। এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাসান মোহাম্মদ জসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক পুরা চৌধুরী, সহসভাপতি প্রধান ব্যক্তি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম. নুরুল হুদা, শাকাত হোসেন শিমু, শওকত তালুকদার, সরওয়ার জাহান পুতুল, হারুনুর রশিদ, সহসাধারণ সম্পাদক ফখরুল হাসান, এনে বাবুল, নুরুদ্দিন সহ এখানে আমাদের যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবার নাম নিলে এখানে অনেক সময় দেওয়া হবে। আমরা যেহেতু সময় নাই, আমি সবাই ছিলেন উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা জানেন একটি ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সেই সরকার ক্ষমতায় আসার পর এই জাতির উপর চরম নির্যাতন চালিয়েছে। কেউ যদি তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর চলত চরম নির্যাতন, মামলা, হামলা, গুম খুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকে গুম করছে, অসংখ্য নেতাকে খুন করেছে, হাজার হাজার নেতাকে গ্রেফতার করছে, লাখ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে, বাড়িসহ করছে এই স্বৈরাচারী সরকার। সেই খুন, গুম, জখম এবং দীর্ঘ 17 বছর যে অন্যায়ভাবে দেশ শাসন করছে, তার বিরুদ্ধে তাদের ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি আজকের এই কর্মসূচি ঘোষণা করছে। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আমরা সেই কর্মসূচি সফলভাবে পালন করেছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের একটি দুঃসময় ছিল। এখানে কেউ স্বাধীনভাবে ঘোরাফেরা করার সুযোগ পায় নাই, কেউ চলাফেরা করার সুযোগ পায় নাই, বাড়ি ঘরে থাকার সুযোগ পায় নাই। আজকে আমরা মুক্ত পরিবেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, আমাদের রক্তের বিনিময়ে, অনেক ভাইয়ের জীবনের বিনিময়ে, অনেক মা বোনের তাদের সন্তানের বিনিময়ে আজকে অর্জিত এই মুক্ত পরিবেশে বাংলাদেশ। বন্ধুরা আমার, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে এই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার নয়। এই সরকার হচ্ছে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারকে আমরা সহযোগিতা করব। সেই সহযোগিতা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে করতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে সহযোগিতা করবে। সেই সহযোগিতার মধ্য দিয়ে যে নির্বাচন হবে, যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের মাধ্যমে, বিপুল আসনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমরা দেখেছি অনেকে আজকে অনুপ্রবেশ করে আজকে আমাদের বদনামি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। কিছুক্ষণ আগেও বিভিন্ন ইউনিট থেকে আমাদের মেসেজ আসছে
বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। এরা আসলে দীর্ঘ 17 বছর রাজনৈতিক কোন কর্মসূচিতে এরা ছিল না, ওরা অংশগ্রহণ করে না। আজকে সুবিধা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা দীর্ঘদিন পদে থেকে নিষ্ক্রিয় হয়ে ওই আওয়ামী লীগের সাথে আঘাত করে যারা রাজনীতি করছে, তাদের পাল্লা ভারী করার জন্য, তাদের অবস্থান শক্তিশালী করার জন্য এইসব সুবিধাবাদী নেতা কর্মীদেরকে তারা দলে নিচ্ছে। এই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনাদের ত্যাগের বিনিময়ে, আপনাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই পরিবেশ কোন ষড়যন্ত্রকারীর কাছে, কোন সুবিধাবাদীর কাছে আমরা মাথা নত করব না। এইসব সুবিধাবাদীরা, এইসব ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে ঢুকে বিভ্রান্ত সৃষ্টি করে, দুর্বল সৃষ্টি করে, দলকে বিভক্ত করে, সংগঠনকে দুর্বল করে দেওয়ার জন্য আমরা ষড়যন্ত্র করছি। বন্ধু আমার, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আমরা সবাই পায়ে পায়ে যেরকম সম্পর্ক, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী যে পথ চলা, আমরা ইনশাআল্লাহ সেই পথে আমরা এগিয়ে যাব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।